আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো এইরকম স্টাইলিশ ফন্ট আপনি ডাউনলোড কীভাবে করবেন ফ্রিতে এবং ক্যাপকাট, পিক্সআর্ট, পিক্সেল ল্যাব এই ধরনের যত এডিটিংস অ্যাপস আছে সব অ্যাপসে অ্যাড করতে পারবেন। শুধু বাংলা ফন্ট নয়, সাথে সাথে দেখাবো যে ইংলিশ ফন্ট আপনি কীভাবে ডাউনলোড করতে পারবেন। হাজারো ফন্ট আছে যেগুলো আপনি একদমই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আর একদমই সহজভাবে। আর এই ডাউনলোড করা ফন্টগুলো কীভাবে পিক্সআর্ট বা পিক্সেল ল্যাবে অ্যাড করবেন সেটাও দেখাবো। সবার প্রথমে আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে এবং সার্চ করবেন বাংলা ফন্ট। এরপর আপনার সামনে অনেক করে ওয়েবসাইট চলে আসবে। আপনি ৩ নাম্বার যে ওয়েবসাইটটি চলে এসছে এটির উপরে ক্লিক করে দেবেন। এছাড়াও আমি ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। এরপর আপনার সামনে অনেক ফন্ট স্টাইল চলে আসবে। আপনি যে ফন্টটি পছন্দ সেই ফন্টটির নিচে যে ডাউনলোড লেখা আছে সেই ডাউনলোড লেখাটির উপরে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে একটি ফন্ট ডাউনলোড করে নিচ্ছি। আপনি যদি নিচের দিকে দেখেন এই ফন্ট স্টাইলের যত ডিটেলস আছে সমস্ত কিছু এখানে রয়েছে, আপনি এখান থেকেও দেখে নিতে পারেন। আচ্ছা, এবারে ফন্ট ডাউনলোড করার জন্য যে ডাউনলোড লেখা আছে এই ডাউনলোডের উপরে ক্লিক করবেন, দেখবেন আপনার ফন্টটি ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি চান আরও ফন্ট স্টাইল ডাউনলোড করবেন, একবার ব্যাকে এসে এই সমস্ত ফন্ট স্টাইল দেখে নিতে পারেন এবং ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, এবার ইংলিশ ফন্ট স্টাইলগুলো ডাউনলোড করার জন্য আপনি সার্চ বারে সার্চ করবেন DA ফন্ট, এই লেখাটি সার্চ করবেন, দেখবেন আপনার সামনে অনেকগুলি ওয়েবসাইট চলে আসবে। প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম ইংলিশ অনেক ফন্ট স্টাইল চলে আসবে। আপনি চাইলে উপরের যে লেখাগুলো আছে এই লেখাগুলোর উপরে ক্লিক করতে পারেন এবং এখান থেকে আরও বিভিন্ন ফন্ট স্টাইল দেখতে পারেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফন্ট স্টাইল আছে, আপনি যেটা চান সেটাই ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনার যে ফন্ট স্টাইলটি পছন্দ হবে সেই ফন্ট স্টাইলের ঠিক ডান দিকে দেখবেন, একটু জুম করলেই যে ডাউনলোড অপশান আছে, এই যে ডান দিকে ডাউনলোড অপশান আছে, এই ডাউনলোডের উপরে ক্লিক করলে কিন্তু আপনার ফন্ট স্টাইলটি ডাউনলোড হয়ে যাবে। ফন্ট স্টাইলগুলো ডাউনলোড হয়ে গেলে এখন আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনার ফোনের যে ডাউনলোড ফোল্ডারটি আছে সেই ডাউনলোড ফোল্ডারটি খুঁজে নেবেন। যেহেতু আপনি ফন্ট স্টাইলগুলো ডাউনলোড করেছিলেন, ডাউনলোড ফোল্ডারের ভিতরে গিয়ে যে ফন্ট স্টাইলের ফাইলগুলো আছে এর উপরে ক্লিক করবেন এবং এক্সট্রাক্ট যে অপশানটা আছে এটার উপরে ক্লিক করবেন। পরপর ফাইলগুলোর উপরে ক্লিক করে এক্সট্রাক্ট অপশানগুলো ক্লিক করবেন। এক্সট্রাক্ট করা হয়ে গেলে এখন ব্যাকে আসবেন এবং আপনি যে অ্যাপ্লিকেশানের ভিতরে ফন্টগুলো অ্যাড করবেন সেই অ্যাপ্লিকেশানের ভিতরে চলে যাবেন। আমি পিক্সেল ল্যাব অ্যাড করব, তো পিক্সেল ল্যাবটা ওপেন করে নিলাম। এখন আপনি নিউ টেক্সটের উপর ক্লিক করার পর কিছু একটা বাংলায় লিখে নেবেন যাতে ফন্ট স্টাইলগুলো আপনি দেখতে পারেন। তো আমি বাংলায় কিছু লিখে নিচ্ছি। লেখা হয়ে গেলে নিচে যে এই অপশানটা আছে এই অপশানের উপর ক্লিক করবেন এবং ডান দিকে কিছুটা স্ক্রল করবেন, দেখবেন AB ফন্ট বলে একটা লেখা আছে, এই লেখার উপরে ক্লিক করবেন। এরপর উপরে মাই ফন্টের উপরে ক্লিক করবেন এবং ফাইলের পাশে যে টেক্সট এবং প্লাস চিহ্ন আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেহেতু ডাউনলোড করেছিলেন এর উপরে ক্লিক করবেন এবং যে কোনো একটা ফাইলের উপরে ক্লিক করবেন এবং দেখবেন নিচের দিকে UNI কোড বলে লেখা আছে, এই লেখাটির উপরে ক্লিক করে যে কটা আপনার সামনে ফোল্ডার আসবে আপনি সিলেক্ট করে নিচে অ্যাড সিলেক্টেডের উপরে ক্লিক করবেন। এখন নিচের দিকে দেখুন যে আমার ফন্টটি অ্যাড হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি প্রত্যেকটি ফন্ট অ্যাড করতে পারবেন। আচ্ছা, এবার ইংলিশ ফন্ট অ্যাড করে দেখাবো। আবারও আপনি AB ফন্টে ক্লিক করবেন এবং মাই ফন্টের উপরে ক্লিক করবেন, তারপর টেক্সট এবং প্লাসে আইকনে ক্লিক করে ডাউনলোডের ভেতরে গিয়ে আপনি অন্য কোনো ফোল্ডারের উপর সিলেক্ট করে আবারও এখানে সিলেক্ট করে সিলেক্টেড করবেন এবং নিচের দিকে দেখবেন আপনার ফন্টটি অ্যাড হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি প্রত্যেকটি ফন্ট অ্যাড করতে পারবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি জানাবো।